তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রং রুট। এটা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটা খুব সুন্দর কিন্তু পড়া, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, স্ট্রং রুটের লেখক হচ্ছেন এপিজে আব্দুল কালাম। এর যদি সম্পূর্ণ নাম বলা হয় তাহলে হচ্ছে আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। আচ্ছা, লেখক সম্পর্কে একটু বলি। ইনি হচ্ছেন একজন বিখ্যাত বিজ্ঞানী আমাদের ভারতের, এবং ইনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিও ছিলেন। তো এপিজে আব্দুল কালাম যে স্ট্রং রুটটা লিখেছেন সেটা সাধারণত এপিজে আব্দুল কালামের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, যেটা হচ্ছে উইংস অফ ফায়ার। সেই উইংস অফ ফায়ার থেকে একটা অংশ, সেটা হচ্ছে স্ট্রং রুট, যেটা কিন্তু আমরা আমাদের টেক্সটে এবার পাবো। তো স্ট্রং রুট, আচ্ছা স্ট্রং রুট কথার অর্থ কি? স্ট্রং মানে হচ্ছে শক্ত, রুটস মানে হচ্ছে শিকড়। তাহলে শক্ত শিকড়, এই যে শক্ত শিকড়, এই কথাটার অর্থটা কি বা শক্ত মূল, এটার মূল বিষয়টা কি? হ্যাঁ, তাহলে আমরা যদি এর যে নামটা স্ট্রং রুট সেটাকে ব্যাখ্যা করি, তাহলে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে একটা গাছের যেরকম যে ভিতটা, অর্থাৎ তার যে শিকড়টা, সেটা যদি শক্ত হয় তাহলে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়াতে পারে, সে কিন্তু শক্তভাবে এবং খুব সুন্দরভাবে তার জীবনটা চালাতে পারে। সেই রকমই এপিজে আব্দুল কালাম এই যে স্ট্রং রুট, এটার মাধ্যমে দেখাতে চাইছেন যে তিনি তার শৈশবকালের সময় কীভাবে তার ভিতটা গড়েছিলেন, তার পারিবারিক যে দিকগুলি সেগুলি কীরকম ছিল, এবং এপিজে আব্দুলের যে ধর্মীয় সহিষ্ণুতা যেটা তার মধ্যে উৎপন্ন হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি আমরা সাধারণত এখানে পাবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে শৈশবকালে এপিজে আব্দুল কালামের সময়ে তিনি কিভাবে নিজেকে তৈরি করেছিলেন বা নিজের যে ভিতটা কীভাবে তার তৈরি হয়েছিল সেটা কিন্তু আমরা এখানে পাবো। তো চলো শুরু করা যাক টেক্সটে। তাহলে আই ওয়াজ বর্ন, আই মানে হচ্ছে আমি, এখানে আমি হচ্ছে এপিজে আব্দুল কালাম, তিনি নিজেকে ব্যাখ্যা করছেন। তাহলে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, তাহলে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, তাহলে রামেশ্বরমের একটা দ্বীপ শহরে, আইল্যান্ড টাউন অর্থাৎ দ্বীপ শহর। ইন দ্য ইস্ট ওয়াইল মানে যেটা পূর্বে মাদ্রাস স্টেট, যেটা পূর্বে মাদ্রাস স্টেটের অন্তর্গত ছিল, অর্থাৎ মাদ্রাস রাজ্যের অন্তর্গত ছিল, যেটা বর্তমানে এখন চেন্নাই। মাই ফাদার, আমার বাবা, জনুল আবুদ্দিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তাহলে আমার বাবা জনুল আবুদ্দিনের হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, নাইদার মানে না, তাহলে না ছিল কি মাচ ফর্মাল এডুকেশন, খুব বেশি প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল মাচ অধিক বেশি, ওয়েলথ না ছিল অধিক বেশি ধন বা সম্পদ। ডিসপাইট তা সত্ত্বেও, দিস ডিসঅ্যাডভান্টেজ এই যে অসুবিধাগুলি, অ্যাডভান্টেজের অর্থ হচ্ছে সুবিধা, তার বিপরীত কথা আমরা যেটা পাচ্ছি ডিসঅ্যাডভান্টেজ, তার অর্থাৎ অসুবিধা। তাহলে ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে এই অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, হি পসেসড তিনি অধিকারী ছিলেন, গ্রেট ইনেট উইজডম, গ্রেট মানে হচ্ছে খুব বড় বিশাল মহান, ইনেট অর্থাৎ আন্তরিক, উইজডম মানে হচ্ছে জ্ঞান, তাহলে তিনি অধিকারী ছিলেন মহান জ্ঞানের, মহান আন্তরিক জ্ঞানের অধিকারী ছিলেন। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অ্যান্ড এবং এ ট্রু জেনারসিটি একজন সত্যিকারের, জেনারসিটি কথা হচ্ছে উদারনৈতিক, অফ স্পিরিট মানে হচ্ছে আত্মার, তাহলে একটা সত্যি আত্মার উদারনৈতিক রূপ ছিলেন। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট, হি হ্যাড তার ছিল অ্যান আইডল হেল্পমেট একজন আদর্শ জীবনসঙ্গী, হেল্পমেট মানে হচ্ছে জীবনসঙ্গী, আর আইডল কথার অর্থ হচ্ছে আদর্শ। তাহলে হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট, তার ছিল একটা আদর্শ জীবনসঙ্গী, ইন মাই মাদার সেটা ছিল আমার মা, আসিয়া মা। তাহলে আমরা পেলাম আব্দুল কালামের বাবার নাম কি? জৈনুল আবুদ্দিন, এবং তার মায়ের নাম হচ্ছে আসিয়া আম্মা। আই ডু নট রিকল, আমার মনে পড়ে না, দ্য একজ্যাক্ট নাম্বার, একজ্যাক্ট মানে হচ্ছে সঠিক, নাম্বার মানে হচ্ছে সংখ্যাটা, তাহলে আই ডু নট রিকল দ্য একজ্যাক্ট নাম্বার, অর্থাৎ আমার সঠিকভাবে মনে পড়ে না এই সঠিক সংখ্যাটা, অফ পিপল লোকেদের, সি ফেড তিনি খাওয়াতেন, এভরিডে প্রত্যেক দিন, ফেড মানে খাওয়ানো, তাহলে তিনি যে প্রত্যেক দিন কতজনকে খাওয়াতেন সেটা আমার সঠিকভাবে মনে নেই। বাট কিন্তু, আই এম কোয়াইট সার্টেন, কোয়াইট মানে হচ্ছে পুরোপুরিভাবে, আর সার্টেন কথার অর্থ হচ্ছে নিশ্চিত, তাহলে হচ্ছে আই এম কোয়াইট সার্টেন মানে আমি পুরোপুরিভাবে নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স বেশিরভাগ বাইরের লোকেরাই,
আউটসাইডার্স মানে হচ্ছে বাইরের লোকেরা। এট খেত, উইথ আস আমাদের সাথেই, দেন অল দ্য মেম্বার্স দেন মানে থেকে, অল দ্য মেম্বার্স মানে সমস্ত যে সংখ্যা সদস্যদের সংখ্যা তার থেকেও, অফ আওয়ার ওন ফ্যামিলি আমাদের নিজস্ব পরিবারের পুট টুগেদার যদি রাখা হয় একসঙ্গে, তাহলে বেশিরভাগ বাইরের লোকেরাই সেখানে কিন্তু খেতে আসতো। তার যদি পরিবারের সকল লোককে একসাথে রাখা হয় তার থেকেও বেশি করে। আচ্ছা, মাই প্যারেন্টস আমার মা বাবা, প্যারেন্টস মানে হচ্ছে মা বাবা, ওয়ের ওয়াইডলি রিগার্ডেড, ওয়ের মানে হচ্ছে ছিলেন, ওয়াইডলি মানে হচ্ছে ব্যাপকভাবে, রিগার্ডেড মানে বিখ্যাত ছিলেন। তাহলে মাই প্যারেন্টস ওয়ের ওয়াইডলি রিগার্ডেড মানে আমার মা বাবা ব্যাপকভাবে বিখ্যাত ছিলেন অ্যাজ অ্যান আইডল কাপল, একজন আদর্শ দম্পতি হিসাবে। হ্যাঁ, কাপল মানে দম্পতি আর আইডল মানে হচ্ছে আদর্শ। তাহলে আমার মা বাবা ছিলেন একজন আদর্শ দম্পতি হিসেবে ব্যাপকভাবে বিখ্যাত। মাই মাদার্স লাইনেজ, লাইনেজ মানে হচ্ছে পূর্বপুরুষ বা বংশধর। তাহলে মাই মাদার্স লাইনেজ আমার মায়ের যে বংশ, হ্যাঁ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ সেটা ছিল কিন্তু কি মোর অধিক বেশি, ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিখ্যাত। তাহলে আমার মায়ের বংশধররা ছিল কি দ্য মোর ডিস্টিংগুইশ অধিক বেশি বিখ্যাত। ওয়ান অফ হার ফোরবিয়ার্স তাদের মধ্যে ফোরবিয়ার্স মানে হচ্ছে বংশধর বা পূর্বপুরুষ। তাহলে ওয়ান অফ হার ফোরবিয়ার্স মানে তার বংশের বা তার পূর্বপুরুষের কেউ একজন, হ্যাভিং বিন বেস্টয়েড, হ্যাভিং বিন বেস্টয়েড, বেস্টয়েড কথা হচ্ছে ভূষিত করা। তাহলে যাকে ভূষিত করা হয়েছিল দ্য টাইটেল, টাইটেল কথার অর্থ হচ্ছে উপাধি। তাহলে যাকে ভূষিত করা হয়েছিল উপাধিতে অফ বাহাদুর, তাহলে উপাধিটা কী ছিল বাহাদুর, বাই দ্য ব্রিটিশ কাদের দ্বারা, ব্রিটিশদের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আই ওয়াজ আমি ছিলাম, ওয়ান অফ মেনি চিলড্রেন অনেকগুলি ছেলের মধ্যে একজন, এ শর্ট বয় একটা খাটো ছেলে, উইথ রেদার বরং, রেদার কথা হচ্ছে বরং, আনডিস্টিংগুইশ লুক, আনডিস্টিংগুইশ কথার অর্থ হচ্ছে খুব বেশি বিখ্যাত বা ভালো নয়। তাহলে কীরকম ছিল আনডিস্টিংগুইশ লুকস মানে চেহারা, তাহলে চেহারাটাও খুব সুন্দর ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, বর্ন যদিও কি জন্মগ্রহণ করেছিলাম, টু টল লম্বা, অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, হ্যান্ডসাম কথার অর্থ হচ্ছে সুদর্শন, প্যারেন্টস মানে হচ্ছে মা বাবা। তাহলে যদিও জন্মগ্রহণ করেছিলাম কি লম্বা এবং সুদর্শন মা বাবার কাছ থেকে, তবেও কিন্তু আমি খুব সুন্দর ছিলাম না। উই লিভড আমরা বসবাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল কথার অর্থ হচ্ছে পৈতৃক। তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আমরা বসবাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ড, হুইচ যেটি, ওয়াজ বিল্ড, বিল্ড মানে তৈরি করা। তাহলে হুইচ ওয়াজ বিল্ড যেটি তৈরি হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, তাহলে মিডল মানে হচ্ছে মধ্যে, আর 19 মানে 19 শতক, তাহলে 19 শতকের মাঝামাঝি সময়ে যেটি তৈরি হয়েছিল। ইট ওয়াজ এটা ছিল, এ ফেয়ারলি একটা কি খুব সুন্দর, লার্জ পাকা হাউস একটা লার্জ বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স যেটা কিন্তু কি চুনসুরকি, লাইমস্টোন কথা হচ্ছে চুনসুরকি, অ্যান্ড ব্রিক্স মানে তো জানো ইট, তাহলে যেটা চুনসুরকি এবং ইট দিয়ে তৈরি ছিল। অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম যেটা অবস্থিত ছিল মসজিদের রাস্তায়, মস্কো অর্থাৎ মসজিদ, তাহলে যেটা মসজিদের রাস্তায় উপস্থিত ছিল ইন রামেশ্বরম, রামেশ্বরমের মধ্যে। মাই অস্টিয়ার ফাদার আমার অস্টিয়ার কথা অর্থ হচ্ছে কঠোর, তাহলে হচ্ছে আমার যে কঠোর বাবা, ইউজ টু অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা। তাহলে আমার যে বাবা তিনি কঠোর বাবা তিনি এড়িয়ে চলতেন অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অল সমস্তই, ইনএসেন্সিয়ালস অপ্রয়োজনীয়, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ কমফোর্টস কথার অর্থ হচ্ছে আরাম, লাক্সারিজ কথার অর্থ হচ্ছে বিলাসিতা। তাহলে আমার যে কঠোর বাবা তিনি এড়িয়ে চলতেন অল ইন এসেন্সিয়াল কমফোর্ট সমস্ত অপ্রয়োজনীয় যে আরাম অ্যান্ড লাক্সারিস এবং বিলাসিতাগুলি। হাউ এভার যাই হোক না কেন, অল নেসেসিটিস সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলি ওয়ের প্রোভাইডেড ফর সেগুলি কিন্তু দেওয়া হয়ে থাকতো, প্রোভাইড মানে দেওয়া আর কি। যেরকম কি ইন টার্ম অফ ফুডস যেমন ছিল কি টার্মস অফ ফুড খাবার ছিল, মেডিসিনস ওষুধপত্র ছিল, আর ক্লোদিংস অথবা জামা কাপড় ছিল। ইনফ্যাক্ট এমনকি আই উড সে আমাকে বলতেই হয়, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মাইন মানে তো অর্থাৎ হচ্ছে আমার, ওয়াজ ছিল, এ ভেরি একটা খুব সিকিউর চাইল্ডহুড আশ্রিত শৈশব,
বা নিরাপদ শৈশব। সিকিউর কথার অর্থ হচ্ছে নিরাপদ। মেটারিলি, মেটারিলি কথার অর্থ হচ্ছে বস্তুগতভাবে, অ্যান্ড ইমোশনালি এবং মানসিকভাবে বা আবেগগতভাবে। তাহলে এখানে এপিজে আব্দুল কালাম তার শৈশবের যে ব্যাখ্যা সেটা তিনি দিলেন। তারপরে আমরা দেখি, আচ্ছা, আই নর্মালি এট উইথ মাই মাদার। আই নর্মালি মানে হচ্ছে আমি সাধারণত এট খেতাম উইথ মাই মাদার আমার মায়ের সাথেই, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। সিটিং বসে পড়েই, অন দ্য ফ্লোর, ফ্লোর মানে হচ্ছে মেঝেতে, তাহলে মেঝেতে বসে পড়েই অফ দ্য কিচেন রান্নার ঘরের, তাহলে রান্নাঘরের মেঝেতে বসে পড়ে কিন্তু সে কিন্তু তার মায়ের সাথে খেত। সি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি। সি উড প্লেস তিনি দিতেন, হ্যাঁ প্লেস মানে এখানে দেওয়া, তাহলে তিনি দিতেন এ ব্যানানা লিভ একটা কলা পাতা, বিফোর মি আমার সামনে, ওন হুইচ যেটাতে সি দেন লেডল্ট যেটাতে তারপরে তিনি দেন মানে তারপর, লেডল্ট মানে হচ্ছে পরিবেশন করা, তো যেটাতে তিনি পরে পরিবেশন করতেন রাইস, রাইস মধ্যে জানি আমরা ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার এবং অ্যারোমেটিক কথা হচ্ছে সুস্বাদু, তাহলে সুস্বাদু সাম্বার। এগুলো সব সাউথ ইন্ডিয়ান খাবার আমরা জানি, এপিজে আব্দুল কালামের জন্মটা, তাই সেখানে সাউথ ইন্ডিয়ান খাবারটা আমরা পাবো। আর কি ছিল ভ্যারাইটি অফ সার্ভ, ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন প্রকারের আর কি, সার্ভ কথা হচ্ছে তীক্ষ্ণ খাবার, তাহলে ভ্যারাইটি অফ সার্ভ মানে বিভিন্ন ধরনের তীক্ষ্ণ বা ঝাঁঝালো খাবার। হোমমেড পিকল, হোমমেড বাড়ির তৈরি পিকল আচার, অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এ ডলপ মানে হচ্ছে এক দলা, অফ ফ্রেশ, ফ্রেশ মানে যেন তাজা, কোকোনাট চাটনি অর্থাৎ নারকেলের চাটনি, এগুলি তিনি দিতেন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের মা তাকে কিন্তু এগুলি দিতেন। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম, হুইচ যেটা, মেড রামেশ্বরম, রামেশ্বরমকে তৈরি করেছিল, স ফেমাস খুব বিখ্যাত হিসেবে, টু পিলগ্রিমস, পিলগ্রিমস কথা অর্থ হচ্ছে তীর্থযাত্রী, তাহলে শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম স ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে খুব বেশি বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের কাছে। ওয়াস অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক, ওয়াস ছিল অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক প্রায় 10 মিনিটের হাঁটার পথ, ফ্রম আওয়ার হাউস আমার বাড়ির থেকে। আওয়ার লোকালিটি আমার যে অঞ্চলটা, লোকালিটি কথার অর্থ হচ্ছে অঞ্চল, তাহলে আওয়ার লোকালিটি আমাদের অঞ্চলটা, ওয়াজ ছিল প্রিডমিনেন্টলি মুসলিম, তাহলে মুসলিম অধ্যুষিত, প্রিডমিনেন্টলি কথা অর্থ হচ্ছে অধ্যুষিত মানে কোনো জিনিসের ভরে থাকা সেটাকে প্রিডমিনেন্টলি বলা হয়। তাহলে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের অঞ্চলটা কী ছিল সাধারণত মুসলিম অধ্যুষিত ছিল, বাট দেয়ার ওয়ের কিন্তু সেখানে ছিল কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিস টু, লট অনেকগুলি, নিশ্চিতভাবে অনেকগুলি কী ছিল, হিন্দু ফ্যামিলিস মানে হিন্দু পরিবারও ছিল। লিভিং বসবাস করত, এমিকেবলি সহযোগিতার সাথে বা একত্রে, এমিকেবলি কথার অর্থ হচ্ছে একত্রে বা সহযোগিতার সাথে, উইথ দেয়ার মুসলিম নেবার্স তাদের যে মুসলিম প্রতিবেশী তাদের সাথে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো, সেখানে ছিল এ ভেরি ওল্ড মস্কো একটা খুব পুরানো মসজিদ, ইন আওয়ার লোকালিটি আমাদের অঞ্চলেই, হোয়ের যেখানে, মাই ফাদার উড টেক মি যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া, আই হ্যাড নট আমার ছিলই না, দ্য ফাইনেস্ট মানে মানে সঠিক ধারণাটা আর কি, আইডিয়া অর্থাৎ ধারণা, ফাইনেস্ট মানে হচ্ছে সঠিক, তাহলে আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া মানে আমার সঠিক ধারণা ছিলই না, অফ দ্য মিনিং অর্থের, মিনিং কথা হচ্ছে অর্থ, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স ওই আরবি ভাষার যে প্রার্থনা সেটা, চ্যান্টেড যেটা উচ্চারণ করা হতো, চ্যান্টেড কথা হচ্ছে উচ্চারণ করা, তাহলে আমার কিন্তু সঠিক ধারণাই ছিল না আরবি ভাষায় যে উচ্চারিত যে মন্ত্র সেগুলি সম্পর্কে। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, বাট কিন্তু, আই ওয়াজ আমি ছিলাম, টোটালি কনভিন্সড পুরোপুরিভাবে নিশ্চিত, দ্যাট যে, দে তারা, তারা অর্থাৎ হচ্ছে প্রার্থনাগুলি, রিস্ট গড সেগুলো পৌঁছায়, রিস্ট মানে পৌঁছানো, গড মানে ঈশ্বর, তাহলে সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছায়। হোয়েন মাই ফাদার কেম আউট যখন, মাই ফাদার আমার বাবা, কেম আউট বেরিয়ে আসতেন, অফ দ্য মস্কো মসজিদের থেকে, আফটার দ্য প্রেয়ার্স প্রার্থনার পরে। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস, পিপল লোকেরা, অফ ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বিভিন্ন প্রকার, রিলিজিয়াস মানে হচ্ছে ধর্ম, তাহলে বিভিন্ন ধর্মের লোকেরা আর কি, উড বি সিটিং বসেই থাকতেন, আউটসাইড বাইরে, ওয়েটিং ফর হিম তার অপেক্ষায়, মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই,
অফার্ড বাউলস অফ ওয়াটার, অফার্ড মানে দিতেন আর কি, বাউলস বাউলস মানে হচ্ছে বাটি, তাহলে দিতেন বাটি অফ ওয়াটার মানে জল ভর্তি বাটি দিতেন টু মাই ফাদার আমার বাবাকে। হু উড ডিপ হিজ ফিঙ্গার ট্রিপ, হু যিনি, উড ডিপ ডুবিয়ে দিতেন হিজ ফিঙ্গার ট্রিপস তার যে আঙুলের ডগা, ফিঙ্গার ট্রিপস কথা হচ্ছে আঙুলের ডগা, ইন দেম সেগুলিতে, অ্যান্ড সে এ প্রেয়ার এবং প্রার্থনা করে দিতেন বা প্রার্থনা করতেন। দিস ওয়াটার এই জলটা ওয়াজ দেন ক্যারিড তারপরেই কিন্তু বহন করা হতো বা নিয়ে আসা হতো, ক্যারিড মানে বহন করা বা নিয়ে আসা, হোম বাড়িতে, ফর ইনভ্যালিডস কাদের জন্য, অসুস্থদের জন্য, ইনভ্যালিডস কথা অর্থ হচ্ছে অসুস্থ, তাহলে অসুস্থদের জন্য সেই জলটা নিয়ে আসা হতো। আই অলসো রিমেম্বার আমার আরও মনে পড়ে, পিপল লোকেরা, ভিজিটিং আওয়ার হোম তারা কিন্তু আসতো আমাদের বাড়িতে, টু অফার থ্যাঙ্কস ধন্যবাদ দিতে, আফটার বিং কিউরড, কিউরড মানে হচ্ছে সুস্থ হওয়া, বিং মানে হওয়া, তাহলে আফটার বিং কিউরড সুস্থ হওয়ার পরেই। ফাদার বাবা অলওয়েজ স্মাইল্ড সর্বদাই হাসতেন, অ্যান্ড আস্কড দেম এবং তাদেরকে জিজ্ঞেস করতেন বা তাদেরকে বলতেন, আস্কড মানে অর্থাৎ তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ আল্লাহকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল যিনি কিন্তু দয়ালুময়, মার্সিফুল কথার অর্থ হচ্ছে দয়ালুময়। আচ্ছা, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হাই প্রিস্ট, হাই মানে হচ্ছে উচ্চ, প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত, তাহলে উচ্চ পুরোহিত বা প্রধান পুরোহিত, এখানে হাই প্রিস্ট অর্থাৎ হচ্ছে প্রধান পুরোহিত, তাহলে প্রধান পুরোহিত অফ রামেশ্বরম টেম্পল ওই যে রামেশ্বরমের যে মন্দির সেখানের, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী যিনি হচ্ছেন কি, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, এখানে লোজ হবে না, এটা ক্লোজ ফ্রেন্ড হবে, টাইপিং মিস্টেক, তাহলে ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড তিনি ছিলেন খুব কাছের বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু, আচ্ছা, অফ মাই ফাদার্স আমার বাবার। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, তাহলে ভিভিড অর্থাৎ হচ্ছে উজ্জ্বল, মেমোরি মানে স্মৃতি, তাহলে মোস্ট মানে অনেকগুলি, তাহলে অনেকগুলি উজ্জ্বল স্মৃতির মধ্যে একটা স্মৃতি ছিল অফ মাই ইয়ার্লি চাইল্ডহুড আমার শৈশবকালের, চাইল্ডহুড কথার অর্থ হচ্ছে শৈশবকাল, তাহলে ইজ অফ দ্য টু মেন সেটা হচ্ছে এই দুজন লোক, ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার উভয়েই, ইচ মানে উভয় বা প্রত্যেকেই, ইন ট্রেডিশনাল অ্যাটায়ার, ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, আর এটার কথা হচ্ছে পোশাক, তাহলে প্রত্যেকেই তাদের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে থাকতেন। ডিসকাসিং, ডিসকাস মানে আলোচনা করা, তাহলে ডিসকাসিং আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার্স, স্পিরিচুয়াল কথা অর্থ হচ্ছে আধ্যাত্মিক, ম্যাটার্স মানে বিষয়বস্তু, তাহলে আলোচনা করতেন আধ্যাত্মিক বিষয়গুলি। হোয়েন যখন, আই ওয়াজ ওল্ড এনাফ যখন আমার যথেষ্টই বয়স হয়, এনাফ মানে যথেষ্ট, এখানে ওল্ড মানে বয়স বোঝাচ্ছে, তাহলে আই ওয়াজ ওল্ড এনাফ যখন আমার কি যথেষ্টই বয়স হলো, টু আস্ক কোয়েশ্চেন প্রশ্ন করার মতো, আই আস্কড মাই ফাদার আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাবাকে, অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, রিলিভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, প্রেয়ার মানে প্রার্থনা, অ্যাবাউট মানে সম্পর্কে, তাহলে আই আস্কড মাই ফাদার আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাবাকে, অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার প্রার্থনার যে প্রাসঙ্গিকতা সেটা সম্পর্কে। মাই ফাদার টোল্ড মি আমার বাবা আমাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, দেয়ার সেখানে, ওয়াজ নাথিং মানে কোনো কিছুই নেই, মিস্টেরিয়াস রহস্যময়, তাহলে সেখানে কোনো কিছু রহস্যময় নেই, অ্যাবাউট প্রেয়ার প্রার্থনা সম্পর্কে। রেদার বরং, প্রেয়ার মেড পসিবল বরং কী করে, প্রেয়ার প্রার্থনা, মেড পসিবল সম্ভব করে তোলে, এ কমিউনিয়ন একটা যোগাযোগ, কিসের না, অফ দ্য স্পিরিট আত্মার, বিটুইন পিপল লোকেদের মধ্যে, তাহলে এপিজে আব্দুল কালামের বাবা বলছিলেন যে প্রার্থনা কী করেন, একটা যোগাযোগের মাধ্যম সৃষ্টি করেন মানুষ এবং তার আত্মার মধ্যে। হোয়েন ইউ প্রে যখন তুমি প্রার্থনা করো, হি সেড তিনি বলেছিলেন, ইউ ট্রানজেক্ট ইউর বডি তুমি অতিক্রম করে চলো, ট্রানজেক্ট মানে হচ্ছে অতিক্রম করা, তাহলে তুমি অতিক্রম করে চলো ইউর বডি তোমার যে শরীর সেটাকে, অ্যান্ড বিকাম এ পার্ট এবং হয়ে ওঠো একটা অংশ, অফ দ্য কসমস, কসমস অর্থাৎ মহাজগৎ, তাহলে হয়ে ওঠো একটা মহাজগতের অংশ, হুইচ নোজ নো ডিভিশন, হুইচ নোজ নো মানে যে জানেই না, ডিভিশন মানে হচ্ছে কি বিভাজন, অফ ওয়েলথ সম্পদের, এজ বয়সের, কাস্ট জাতির, অর ক্রিড অথবা কোনো লোভের, তাহলে যে কোনো জানে না কি ধন বা সম্পদ, বয়স, জাতি এবং লোভ এইগুলির সম্পর্কে কোনো রকম কিছু বিভাজন জানে না। মাই ফাদার কুড কনভে
মাই ফাদার আমার বাবা কুড কনভে, কুড মানে পারা, কনভে মানে ব্যাখ্যা করা। তাহলে মাই ফাদার কুড কনভে, তাহলে আমার বাবা পারতেন ব্যাখ্যা করতে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কমপ্লেক্স জটিল স্পিরিচুয়াল কনসেপ্ট আধ্যাত্মিক যে ধারণা কনসেপ্ট ধারণাগুলিকে ইন ভেরি সিম্পল খুব সহজ ভাষাতেই, ডাউন টু আর তামিল, ওই যে তামিলের যে কথ্য ভাষা সেটাতে। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, ইন হিজ অন টাইম, তার নিজস্ব সময়ে, ইন হিজ অন প্লেস, তার নিজস্ব জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে বাস্তবে যে জায়গায় রয়েছে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, অ্যান্ড ইন দ্য স্টেজ এবং যে জায়গায় যে স্থানে হি হ্যাজ রিচড তিনি পৌঁছেছেন, গুড অর বেড ভালোই হোক কিংবা মন্দই হোক, এভরি হিউম্যান বিং প্রত্যেকটা মানুষেরই ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, রয়েছে একটা বিশেষ, স্পেসিফিক অর্থাৎ বিশেষ, এলিমেন্ট অর্থাৎ উপাদান, তাহলে প্রত্যেকের একটা বিশেষ উপাদান রয়েছে উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, উইথিন দ্য হোল এই যে সমগ্র আর কি, অফ দ্য ম্যানিফেস্ট এই জগতের ডিভাইন বিং, এই জগতের মধ্যেই আর কি। সো হোয়াই বি অ্যাফ্রেড, তাহলে এখানে এপিজে আব্দুল কালামের বাবা বলতে চাইছেন যে আমরা সবাই, আমরা প্রত্যেকেই, আব্দুল কালামের বাবা কী বলতে চাইছেন, তিনি বলতে চাইছিলেন যে আমরা প্রত্যেকেই যে যে জায়গায় আছি, যে সময়ের মধ্যে পৌঁছেছি এবং যে স্টেজ বা যে জায়গাতে আমরা এখন পৌঁছেছি সেটা ভালো হোক বা কিংবা মন্দই হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু পৃথিবীতে একটা নিজস্ব জায়গা রয়েছে, তিনি এটাই বোঝাতে চাইছেন। তাহলে তারপরে দেখি আমরা, সো হোয়াই বি অ্যাফ্রেড, সো মানে হচ্ছে তাই, হোয়াই বি অ্যাফ্রেড কেন আমরা ভয় পাবো, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, তাহলে কেন আমরা ভীত হব বা ভয় পাবো কিসের সম্পর্কে, অফ ডিফিকাল্টিস কিসের কঠিনতা সম্পর্কে, সাফারিংস ভোগান্তি সম্পর্কে, অ্যান্ড প্রবলেমস এবং সমস্যাগুলিকে। তাহলে তিনি বলতে চাইছেন তাহলে আমরা কেন ভয় পাবো কঠিন কোনো বিষয়গুলিকে, জটিলতাকে, সাফারিংস ভোগান্তি অর্থাৎ কষ্ট ভোগ করার কথা এখানে বলা হচ্ছে, অ্যান্ড প্রবলেমস এবং সমস্যাগুলিকে। ওয়েন ট্রাভেলস কাম, যখন কি ট্রাভেলস সমস্যা আর কি, কাম তাহলে আসে, যখন সমস্যাগুলি আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তখন বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে, ট্রাই মানে চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করতে হবে, দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিং, দ্য রিলিভেন্স প্রাসঙ্গিকতাটা, অফ ইউর সাফারিং তোমার যে ভোগান্তি তোমার যে কষ্ট সেটা সম্পর্কে। তাহলে এখানে এপিজে আব্দুল কালামের বাবা বলতে চাইছেন যে সমস্যাগুলি আসে সেগুলিকে আমাদের বুঝতে হবে কেন সেগুলি আসছে আর কি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, অ্যাডভার্সিটি মানে জগৎ আর কি, এখানে অ্যাডভার্সিটির কথা হচ্ছে এই জটিলতাগুলি আর কি, তাহলে জটিলতাগুলি কী করে, অলওয়েজ প্রেজেন্ট সর্বদাই উপস্থাপিত করে, অপরচুনিটিস সুযোগ, কিসের সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন আত্মসমীক্ষার, ইন্ট্রোস্পেকশন মানে আত্মযাচাই বা আত্মসমীক্ষার, তাহলে অ্যাডভার্সিটি এই যত সব সমস্যাগুলি আর কি অলওয়েজ প্রেজেন্ট সর্বদাই উপস্থাপিত করে অপরচুনিটিস সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন আত্মসমীক্ষা। হোয়াই ডু নট ইউ সে দিস টু দ্য পিপল, দেখো এটা ডবল কোটেশনে আছে, তাহলে নিশ্চয়ই কেউ কাউকে কথাটা বলছে, তাহলে হোয়াই ডু নট ইউ সে কেন তুমি বলো না, দিস টু দ্য পিপল এটা লোকেদের, হু কাম টু ইউ যারা তোমার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস সাহায্য চাইতে এবং উপদেশ চাইতে, আই আস্কড মাই ফাদার আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাবাকে। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা যখন তাকে উত্তরগুলো দিলেন তখন এপিজে আব্দুল কালাম সেই প্রশ্নটা তাকে করেছিলেন, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, হি পুট তিনি রেখেছিলেন, হিজ হ্যান্ডস তার হাতটা, অন মাই শোল্ডার্স আমার কাঁধের উপরে, অ্যান্ড লুকড তাকিয়েছিলেন, স্ট্রেট সোজা, ইন্টু মাই আইজ আমার চোখগুলির দিকে, ফর কোয়াইট সাম টাইম কিছু সময়ের জন্য, হি সেড নাথিং তিনি কোনো কিছুই বলেননি, অ্যাজ ইফ যেন, হি ওয়াজ জাজিং তিনি বিচার করছিলেন, মাই ক্যাপাসিটি আমার যে দক্ষতা, ক্যাপাসিটি অর্থাৎ দক্ষতা, দক্ষতা সম্পর্কে, টু কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানে বুঝতে পারার, তাহলে তিনি বিচার করছিলেন আমার বুঝতে পারার ক্ষমতার সম্পর্কে, হিস ওয়ার্ড তার যে শব্দগুলি সেগুলিকে। দেন হি অ্যান্সার্ড তারপর তিনি উত্তর দিয়েছিলেন, ইন এ লো ডিপ ভয়েস একটা নিচু গভীর কণ্ঠে, হিস অ্যান্সার তার উত্তরগুলি, ফিল্ড মি আমাকে পরিপূর্ণ করেছিল, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি একটা অদ্ভুত শক্তিতে, অ্যান্ড অ্যান্থিউজিজম এবং উৎসাহে। হোয়েন এভার যখনই, হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালং তাহলে হোয়েন এভার যখনই হিউম্যান বিংস মানুষেরা আর কি, ফাইন্ড দেমসেলফ
মানে তাদেরকে খুঁজে পায়, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, দ্যামসেলফ মানে তাদের নিজেদের। তাহলে যখনই তারা তাদের নিজেদেরকে খুঁজে পায় অ্যালোন, একাই বা নির্জন, অ্যাজ এ ন্যাচারাল রিয়েকশন, একটা প্রাকৃতিক প্রতিক্রিয়াবশত, ন্যাচারাল মানে হচ্ছে প্রকৃতি আর রিয়েকশন মানে হচ্ছে প্রতিক্রিয়া, তাই একটা প্রাকৃতিক প্রতিক্রিয়াবশত দে স্টার্ট, তারা শুরু করে, তারা শুরু করে লুকিং ফর কোম্পানি, খুঁজতে আর কি, ফর কোম্পানি সঙ্গী, তাহলে তারা সঙ্গীদের খুঁজতে শুরু করে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, হোয়েন এভার যখনই, দে আর ইন ট্রাভেল তারা সমস্যার মধ্যে থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, দে লুক তারা খুঁজতে শুরু করে, ফর সামওয়ান কাউকে, টু হেল্প দেম যারা তাকে সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান্ড ইম্পেস, যখন তারা কি খুব দুর্দশায়, ইম্পেস মানে হচ্ছে দুর্দশা আর কি, যখন তারা খুব দুর্দশায় পৌঁছায়, দে লুক টু সামওয়ান তখন তারা খুঁজতে শুরু করে কাউকে, টু শো দেম দ্য ওয়ে আউট যারা দেখাবে আর কি, বা বাইরে নিয়ে আসবে সেই পথ থেকে, সেই রাস্তার থেকে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গিউস, প্রত্যেকটা রিকারেন্ট পুনরাবৃত্তি, তাহলে প্রত্যেকটা পুনরাবৃত্তি, অ্যাঙ্গিউস দুঃখ, লঙ্গিং ইচ্ছা, অ্যান্ড ডিজায়ার আকাঙ্ক্ষা, তাহলে প্রত্যেকটা যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং দুর্দশা, ফাইন্ডস ইট অন স্পেশাল হেল্পার, ফাইন্ডস খুঁজে পায়, ইটস অন স্পেশাল হেল্পার তার নিজস্ব বিশেষ একজন সাহায্যকারীকে। ফর দ্য পিপল লোকেদের জন্য, হু কাম টু মি যারা আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস হতাশার মধ্যে, আই এম বাট এ গো বিটুইন, মানে আমি যাই শুধুমাত্র মধ্যস্থতাকারী হিসেবে, গো বিটুইন মানে হচ্ছে মধ্যস্থতাকারী হিসেবে, ইন দ্য রিপোর্ট তাদের যে প্রচেষ্টা সেটার, টু প্রপিসিয়েট ডোমিনিক ফোর্স, প্রপিসিয়েট অর্থাৎ প্রপিসিয়েটের কথা হচ্ছে দমন করা, কিসের দমন করা, ডেমনিক ফোর্সেস যে দৈত্যমূলক যে শক্তি সেগুলিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিং প্রার্থনার দ্বারা, অ্যান্ড অফারিং এবং এই যে অফারিং দেওয়ার মাধ্যমে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, দিস ইজ এটা হয় না, আচ্ছা দিস ইজ নট এটা হয় না, এ কারেক্ট অ্যাপ্রোচ একটা সঠিক পদ্ধতি, অ্যাট অল সব মিলিয়েই, অ্যান্ড শুড নেভার বি ফলো এবং কখনো উচিত নয় অনুসরণ করার, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স পার্থক্যটা, বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, বিটুইন মানে হচ্ছে মধ্যে কিসের না, এ ফিয়ার রিডেন ভিশন একটা ভয় মূলক ভিশন দৃষ্টিভঙ্গি, অফ ডেস্টিনি ভাগ্যের, তাহলে এটা ভয়মুখর যে ভাগ্যের যে দৃষ্টিভঙ্গি সেটার মধ্যে, অ্যান্ড দ্য ভিশন এবং সেই দৃষ্টিটা, দ্যাট অ্যানাবলস আস এবং সেই যেটা কী করে আমাদের কাছে, অ্যানাবলস সক্ষম করে তোলে, টু সিক দ্য এনিমি সেই শত্রুকে খুঁজে আনতে, অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ার সেলফ মানে সেটা খুঁজে এনে দমন করতে আর কি, অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ার সেলফ যেটা কী করে আমাদের নিজেদের মধ্যেই পরিপূর্ণতা দান করে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আই রিমেম্বার আমার মনে পড়ে, মাই ফাদার আমার বাবা, স্টার্টিং হিজ ডে শুরু করতেন তার দিনটা, এট 4 AM 4টার সময়, বাই রিডিং দ্য নামাজ নামাজের মাধ্যমে, বিফোর ডন ভরবার পূর্বেই, আফটার দ্য নামাজ নামাজে ঠিক পরেই, হি ইউজ টু ওয়াক তিনি হেঁটে যেতেন, ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ কোন দিকে না, একটা স্মল একটা ছোট্ট কোকোনাট গ্রোভ নারকেল বাগানের দিকে, উই ওয়ান্ট যেটা আমাদের নিজস্ব ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম প্রায় যেটা কিন্তু 4 মাইলের দূরত্বে ছিল, ফ্রম আওয়ার হোম আমাদের বাড়ির থেকে। হি উড রিটার্ন তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট প্রায় 1 ডজন নারকেল নিয়ে, টাইট টুগেদার যেটা শক্ত করে বাঁধা থাকতো, থ্রোন ওভার হিজ শোল্ডার্স থ্রোন ওভার মানে ঝুলানো থাকতো আর কি, হিজ শোল্ডার্স তার কাঁধের উপরে, অ্যান্ড অনলি দেন এবং ঠিক তারপরেই, অ্যান্ড অনলি দেন ঠিক তারপরেই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট তিনি তার সকালের খাবারটা খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন এই যে রিমেন্ড মানে এটা থেকেই গিয়েছিল, রিমেন্ড মানে থেকে যাওয়া, তাহলে দিস রিমেন্ড হিজ রুটিন এই যে রুটিনটা এই যে নিয়মটা সেটা কিন্তু তার থেকেই গিয়েছিল, ইভেন এমনকি হোয়েন হি ওয়াজ ইন ইজ লেট 16 যখন তিনি হয়ে উঠেছিলেন প্রায় 60 বছরের, 60-এর লেট 16 অর্থাৎ 60 থেকে 70-এর মাঝামাঝি সময় অর্থাৎ 70 বছরের দিকে। আচ্ছা, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ আমি আমার সমগ্র জীবন ধরেই, থ্রু আউট মানে হচ্ছে সমগ্র আর কি, তাহলে আমি আমার সমগ্র জীবন ধরেই ট্রাইড চেষ্টা করেছিলাম, টু এমিউলেট স্মরণ করতে,
বা অনুসরণ করতে, এমিলুট কথা হচ্ছে অনুসরণ করা, তাহলে অনুসরণ করতে মাই ফাদার আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড আমার যে নিজস্ব জগৎ সেখানে, অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তিতে। আমরা প্রথমেই বলেছিলাম এপিজে আব্দুল কালাম একজন বিজ্ঞানী ছিলেন, তো তিনি তার বাবার যে চিন্তাধারাগুলি সেগুলি কিন্তু সেখানে অনুসরণ করার চেষ্টা করেছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তিতে। আই হ্যাভ অ্যান্ডাভার্ড মানে হচ্ছে প্রচেষ্টা করা, তাহলে আই হ্যাভ অ্যান্ডাভার্ড আমি প্রচেষ্টা করেছিলাম টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মানে মৌলিক বা প্রাথমিক, ট্রুথস মানে হচ্ছে সত্যি, তাহলে সত্যিগুলি, তাহলে আমি বোঝার চেষ্টা করেছিলাম ফান্ডামেন্টাল ট্রুথস যে মৌলিক সত্যগুলিকে রিভিল্ড যেটা তুলে আনা হয়েছিল টু মি আমার কাছে, বাই মাই ফাদার আমার বাবার দ্বারা, অ্যান্ড ফিল কনভিন্সড এবং অনুভব করেছিলেন, কনভিন্সড পুরোপুরি নিশ্চিতভাবেই, দ্যাট যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, দেয়ার সেখানে অবশ্যই কী করে এক্সিস্ট বিরাজ করে এই ডিভাইন পাওয়ার একটা ঈশ্বরিক শক্তি, দ্যাট ক্যান লিফট যেটা পারে একজনকে তুলে আনতে, ওয়ান আপ ফ্রম কনফিউশন বিভ্রান্তির থেকে, মিজারি দুর্দশার থেকে, মেলানকোলি সমস্যাগুলির থেকে, অ্যান্ড ফেলিওর এবং ব্যর্থতার থেকে, অ্যান্ড গাইড ওয়ান এবং একজনকে পথ দেখায়, টু ওয়ান্স ট্রু প্লেস একজনের যে সঠিক জায়গা সেখানে, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার এবং একদা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগতভাবে সেভার্স দিয়ে থাকে হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, সেভার্স মানে হচ্ছে আলাদা করা, তাহলে অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল সেভার মানে একজনকে ব্যক্তিগতভাবে কী করে আলাদা করে হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডস তার যে ইমোশনাল মানসিক যে দিকটা, অ্যান্ড ফিজিক্যাল বন্ডস এবং তার যে শারীরিক যে বন্ধন সেটাকে। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম সে হয়ে ওঠে স্বাধীনতার পথের একজন পথিক, হি ইজ অন দ্য রোড মানে তিনি হয় রাস্তার উপরে, টু ফ্রিডম স্বাধীনতার, হ্যাপিনেস আনন্দের বা সুখী হওয়ার, অ্যান্ড পিস অফ মাইন্ড এবং মনের শান্তির।